হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। গত পর্বে আমরা দেখেছিলাম স্পট হেলিং ব্রাশ টুল এর ভিতরে যে টুলসগুলো আছে, এই টুলসের কাজগুলো আমরা গত পর্বে দেখেছিলাম। আজকে আমরা দেখব ব্রাশ টুল এবং ব্রাশ টুলের ভিতরে যে টুলসগুলো আছে এই টুলের কাজগুলো দেখব। যারা আগের ভিডিওগুলো দেখেননি তাদের জন্য ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে আগের ক্লাসগুলো দেখে নেবেন। আর পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে আমরা দেখব এখন ব্রাশ টুল। ব্রাশ টুলের আসলে অনেক কাজ রয়েছে। ব্রাশ টুল অনেক বড় একটা টুল ফটোশপে কাজ করতে গেলে ব্রাশ টুলস আপনাকে খুব ভালোভাবে জানতে হবে, কারণ ব্রাশ টুলসের অনেক ধরনের কাজ রয়েছে এই ফটোশপে। তো আমি এখানে ব্রাশ টুল সিলেক্ট করলাম। ব্রাশ টুল সিলেক্ট করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন উপরে অনেকগুলো মেনু চলে আসছে, এগুলো হচ্ছে ব্রাশের অপশন। তো এইখানে আমরা প্রথমে দেখতে পারতেছি ব্রাশের কিছু প্রিসেট রয়েছে। এখানে ব্রাশের অনেকগুলো ব্রাশ রয়েছে। আমরা কাজের ক্ষেত্রে এই ব্রাশগুলো ব্যবহার করব এবং আমি আপনাদেরকে শিখিয়ে দেব কিভাবে ব্যবহার করবেন। দেন এখানে ব্রাশের অ্যাঙ্গেল রয়েছে, আপনি এখান থেকে ব্রাশের অ্যাঙ্গেল করতে পারবেন। ব্রাশের বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল আছে, এগুলো আপনি এইখান থেকে করতে পারবেন। তাছাড়া এখানে হচ্ছে ব্রাশ সাইজ, এখান থেকে ব্রাশ সাইজ ছোট বড় করতে পারবেন, অথবা কিবোর্ডের থার্ড ব্র্যাকেট লেফট এবং রাইট প্রেস করে আপনি এই ব্রাশ সাইজ ছোট এবং বড় করতে পারবেন। আর এখানে আছে হার্ডনেস বাড়িয়ে কমিয়ে আপনি এগুলো ব্যবহার করে দেখতে পারবেন। তার পাশে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে ব্রাশের প্যানেল। দেন এইখানে যদি ক্লিক করেন তাহলে ব্রাশের অনেকগুলো প্যানেল এখানে দেখতে পারবেন। ব্রাশের প্রিসেট আছে, এই প্রিসেটগুলো এখানে দেখতে পারবেন। এগুলো আপনার কাজের ক্ষেত্রে এগুলো ব্যবহার করবেন। এখানে ব্রাশের ভিতরে দেখতে পাচ্ছেন অনেকগুলো ব্রাশ রয়েছে এবং বিভিন্ন ধরনের ব্রাশের টুলস আছে, এই টুলসগুলো নিয়েও আমরা আলোচনা করব। দেন তারপরে হচ্ছে মুড। ব্রাশের বিভিন্ন ধরনের মুড আছে, এগুলো আপনারা এক একটা মুডে কাজ করে দেখবেন, কোন মুডে কাজ করলে কি হয় এই বিষয়গুলো দেখবেন। যত প্র্যাকটিস করবেন তত ভালো শিখতে পারবেন। তারপরে হচ্ছে ব্রাশের অপাসিটি আমরা প্রায় সবাই জানি অপাসিটি কি, আমি এটাও পরে দেখিয়ে দিব। দেন তারপরে হচ্ছে ফিলো এর এই পাশে দেখতে পাচ্ছেন প্রেসার সেন্সিটিভিটি। এগুলো হচ্ছে যারা গ্রাফিক্সের ট্যাবলেট ইউজ করেন সেখানে আপনি সেন্সিটিভিটির মাধ্যমে আপনি এগুলো মেনটেন করতে পারবেন, তাছাড়া আপনি এগুলো মাউস দিয়ে কাজ করতে পারবেন না। তো আমরা ব্রাশ টুলসের বেসিক কিছু কাজ আমরা এখন দেখি। এখানে আপনি যে কোনো একটি ডকুমেন্টের উপরে মাউসের রাইট বাটন প্রেস করলে আপনি এই প্যানেলগুলো পেয়ে থাকবেন। এখান থেকে আপনি ব্রাশ চেঞ্জ করতে পারবেন, ব্রাশের হার্ডনেস এবং সাইজ ছোট বড় করতে পারবেন। তো আমি একটা ব্রাশ নিই, এখান থেকে সফট একটা ব্রাশ নিলাম। দেন সফট একটা ব্রাশ নিয়ে আমি যদি এইখানে পেইন্ট করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে পেইন্ট হচ্ছে। যাই হোক, এখানে সাদা কালার, তাই এখানে কোনো কালার দেখাচ্ছে না। দেন আমি এখান থেকে একটা কালার নেই, দেন আমি এই কালারটা সিলেক্ট করলাম। দেন আমি এখন এখানে পেইন্ট করছি। দেখতে পাচ্ছেন এটা স্মুথলি ভাবে এখানে পেইন্ট হয়ে যাচ্ছে, যেহেতু এটা আমি এখান থেকে সফট একটা ব্রাশ নিয়েছি, তাই এখান থেকে সফটভাবে এই ব্রাশটা পেইন্ট হচ্ছে। দেন এখন আমি একটা হার্ড ব্রাশ নিই। দেন এখানে যখন আমি পেইন্ট করলাম দেখতে পাচ্ছেন তখন এইখানে হার্ডভাবে পেইন্ট হচ্ছে। তো এইটা কিছু ছেড়ে পেইন্ট হচ্ছে। তো এইটা দেখার জন্য আপনি এখানে আসতে পারেন। এই যে স্পেসিং দেখতে পাচ্ছেন, এই স্পেসিংটা আপনি যত বাড়িয়ে দিবেন আপনার ব্রাশটা দেখতে পারবেন যে একটা থেকে আরেকটা দূরত্বে গিয়ে কাজ করছে। এই স্পেসিং বাড়িয়ে কমিয়ে আপনি ব্যবহার করে দেখতে পারেন। এটা স্পেসিংটা যত বাড়াবেন, এখানে দেখতেই পাচ্ছেন প্রিভিউ, এটা তত দূরে গিয়ে কাজ করবে। দেন স্পেসিং যত কমিয়ে দিবেন তত হার্ডভাবে কাজ করব। তো এইখানে এটা 25 ছিল। তো এইখানে যদি কোনো মিসিং করে ফেলেন, কোনো সেটিং যদি উলটপালট করে ফেলেন, তাহলে জাস্ট এইখানে এই যে এইখান থেকে ক্লিয়ার ব্রাশ কন্ট্রোলে ক্লিক করলে এগুলো সব আগের মতো ঠিক হয়ে যাবে। তো দেন এই বিষয়গুলো, এই ব্রাশের হার্ডনেস এবং যে সফটনেস, এই বিষয়গুলো আশা করি বুঝতে পারছেন। দেন তারপরে হচ্ছে ব্রাশের মুড, আমি এগুলো সব আন্ডু করে দেই, নিউ একটা লেয়ার নিলাম। দেন আমি এখন এটা
নর্মাল মোডে কাজ করেছি। দেন এখন যদি আমি মোড চেঞ্জ করি, যেমন ধরেন মাল্টিপ্লাই যদি দেই, তাহলে দেখতে পাচ্ছেন কালারটা একটু পরিবর্তন হয়েছে। দেন এইখানে যদি স্ক্রিন দেই, এগুলো এক একটা মুডে এক একভাবে আপনি এখানে কাজ করে দেখবেন। দেন এখন অন্য একটা কালার নেই, দেন ওভারলি দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আগের কালারগুলো দেখাচ্ছে, এই কালারটা নিচে চলে গেছে। এখান থেকে আপনি বিভিন্ন ধরনের মুড চেঞ্জ করে দেখবেন যে আসলে কোন মুডে কেমন কাজ করছে, এক একভাবে কাজ করবে। এই মুডগুলোকে চেঞ্জ করে আপনি দেখবেন যে আসলে কোন মুডে কেমন কাজ করছে, কোনটা দিয়ে কী কাজ করা যায়। এইগুলো আসলে সব সময় প্রয়োজন পড়ে না। দেন কিছু কিছু কাজের ক্ষেত্রে এই টুলসগুলো ব্যবহার করতে হয়। তারপরে হচ্ছে অপাসিটি হচ্ছে মূলত একটা কালার থেকে আরেকটা কালারের কতটুকু দূরত্ব, এই বিষয়টা হচ্ছে অপাসিটিতে দেখা যায়। দেন আমি এগুলো সব আন্ডু করে দিচ্ছি। দেন আমি এইখানে এই কালারটা আমি ড্র করলাম। দেন আমি আরেকটা কালার নিলাম। দেন এই কালারটার অপাসিটি আমি কমিয়ে দিলাম। দেন এখন আমি যখন পেইন্ট করলাম, তখন দেখতে পাচ্ছেন অপাসিটি কমিয়ে দেওয়ার কারণে নিচের কালারটা দেখা যাচ্ছে। দেন উপরের কালারটা অপাসিটি যখন আমি কমিয়ে দিয়েছি, তখন এই নিচের কালারটি দেখা যাচ্ছে এই কালারটির উপর দিয়ে। দেন এখন যদি আমি অপাসিটি বাড়িয়ে দেই, তাহলে দেখতে পাচ্ছেন যে নিচের কালারটা দেখা যাচ্ছে না, জাস্ট শুধু উপরের কালারটাই দেখা যাচ্ছে। অপাসিটির কাজ হচ্ছে এইটাই। অনেক সময় আমাদেরকে এই ব্রাশের অপাসিটি কমিয়ে কাজ করতে হয়, কোন কোন কাজে অপাসিটি কমাতে হয় এটাও আমি দেখিয়ে দেব। দেন তারপরে হচ্ছে ফিলু যদি আমি কমিয়ে দেই, তাহলে দেখতে পারবেন, এই যে দেখতে পাচ্ছেন একটা ব্রাশ থেকে আরেকটা ব্রাশের দূরত্বটা হচ্ছে ফিলু। দেন আমি একটু ডিপ কালার নেই। দেন ডিপ কালার নিয়ে যখন আমি দেখালাম, তখন আসলে দেখতেই পাচ্ছেন যে একটা ব্রাশ থেকে আরেকটা ব্রাশের দূরত্বটা হচ্ছে ফিলু। দেন এই ফিলুটা যদি আমি এখানে বাড়িয়ে দিই, তাহলে দেখতে পাচ্ছেন দূরত্বটা কমিয়ে গেছে, ব্রাশগুলো গাঢ় আকারে পেইন্ট হচ্ছে। এটাই হচ্ছে ফিলুর কাজ। তো এগুলোই হচ্ছে ব্রাশের কাজ। তো আমি একটা পিকচার দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে আসলে ব্রাশ দিয়ে আমরা কি কি করতে পারি। দেন আমি একটি পিকচার এখানে ওপেন করে নিলাম। দেন এখন ব্রাশের কাজগুলো করার জন্য আমাদেরকে অনেক সময় এই কাজগুলো করতে হয় আমাদের। দেন আপনারাও যখন কাজ করবেন তখন আসলে এই কাজগুলো করবেন। দেন আমি একটা সফট ব্রাশ এখান থেকে নিয়ে নিই। দেন ব্রাশ সাইজটা একটু কমিয়ে নিলাম। দেন এইখানে একটা ব্রাশ দিয়ে একটা ক্লিক করলাম। দেন এখন অবশ্যই নিউ লেয়ার নিয়ে এই কাজগুলো করবেন। দেন এই ব্রাশের এই পেইন্ট আকারটা আমি একটু বাড়িয়ে দিলাম। দেন এইখানে দিয়ে দেওয়ার পরে দেন এটার অপাসিটিটা, লেয়ারের অপাসিটিটা আমি এইখান থেকে কমিয়ে দিলাম। তো এখন দেখতেই পাচ্ছেন যে এটা একদম রিয়েল মনে হচ্ছে। দেন এটা আগে এমন ছিল, এখন এমন ছিল। তো এই সমস্ত রিয়েলিস্টিক কিছু কাজ করার জন্য আমরা ব্রাশ ব্যবহার করতে পারি। তাছাড়া আমরা ব্রাশ দিয়ে বিভিন্ন ধরনের পেইন্টও করতে পারি। যেমন ধরেন এইখানে আমরা কিছু একটা পেইন্ট করি। এটার জন্য আমরা একটা নিউ লেয়ার নিয়ে নিই, যেহেতু এই লেয়ারের অপাসিটিটা কম। তো আমরা একটা নিউ লেয়ার নিয়ে নিলাম। তো আমরা এখানে ব্রাশ দিয়ে এটা পেইন্ট করলাম। দেন এইটা এখন রিয়েল মনে হচ্ছে না। দেন এইটা আমরা যেই কাজটা করতে পারি, এইখানে লেয়ারের উপরে দেখতে পাচ্ছেন লেয়ারের কিছু মুড রয়েছে। দেন এই মুডগুলো আমরা চেঞ্জ করে দেখতে পারি যে কোন মোডে কী কাজ করছে। কিবোর্ডের অ্যারো কি প্রেস করলেও এগুলো চেঞ্জ হবে। দেন ডার্কেন দেওয়ার পরে এখানে মনে হচ্ছে যে আসলে এটা রিয়েল এমন আগে ছিল। দেন এখন এরকম হচ্ছে। দেন এখন যদি আমরা এটা জুম আউট করি, তখন এটা দেখাচ্ছে যে আসলে রিয়েল। এই সমস্ত কিছু কাজের ক্ষেত্রে আমরা ব্রাশ ব্যবহার করি। তাছাড়া আর অন্য কাজের ক্ষেত্রে আমরা ব্রাশ ব্যবহার করি। তো এই টুলসগুলো নিয়ে আপনি গাড়াগাড়ি করেন, যখন আপনি কাজ করবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে কোন টুলস দিয়ে কোথায় কাজ করলে ভালো হবে। দেন ব্রাশ টুলের নিচে হচ্ছে পেন্সিল টুল। জাস্ট পেন্সিল টুল দিয়ে আমাদের তেমন কিছু করতে হয় না। জাস্ট পেন্সিল দেখতে পাচ্ছেন সব হার্ড পেন্সিল, কোনো সফট নেই। দেন যে কোনো একটা পেন্সিল আপনি সিলেক্ট করে
আপনি এখানে অঙ্কন করতে পারেন। পেন্সিলের আপনি অপাসিটি কমাতে পারবেন, বাড়াতে পারবেন, বাট পেন্সিলের কোনো ধরনের এই সমস্ত ফিলও নেই। আর পেন্সিলের আপনার অপাসিটি কমাতে পারবেন জাস্ট এতটুকুই, এবং পেন্সিলের সাইজ বড় ছোট করতে পারবেন ব্রাশের মতো। জাস্ট এতটুকুই। পেন্সিল আমাদের খুব বেশি একটা ব্যবহার করতে হয় না, জাস্ট এটা শুধু পেন্সিলের সব কাজ আমরা প্রায় ব্রাশ টুল দিয়েই ব্যবহার করতে পারি। তো তারপরে হচ্ছে কালার রিপ্লেসমেন্ট টুল। এটি একটি মজার টুলস, কালার রিপ্লেসমেন্ট টুলস। তো এই টুলসটি দেখানোর জন্য আমি একটি পিকচার ওপেন করি। আমি এই পিকচারটি ওপেন করলাম। কালার রিপ্লেসমেন্ট টুলসটি ব্যবহার করার জন্যে দেন এইখান থেকে ব্যাকগ্রাউন্ডে একটি কালার সিলেক্ট করব আমরা, দেন রেড কালারটা সিলেক্ট করলাম। এখানে উপরে অন্য একটি কালার নিলাম। এখন যদি আমরা এই দিক দিয়ে পেইন্ট করি তাহলে এখানে কোনো পরিবর্তন দেখতে পারতেছি না, জাস্ট আমরা যেমন পেইন্ট করছি আমাদের এই কালারটির উপর ওভারলি একটা পেইন্ট হয়ে যাচ্ছে। দেন এটা আমি আনডু করে দিলাম। আমরা পরিবর্তন আনার জন্য যে কাজটা করতে পারি, এইখানে 3টা অপশন দেখতে পাচ্ছেন। দেন আমরা মাঝখানেটাতে যদি ক্লিক করি, দেন এইখানে ক্লিক করার পরে এখন যদি আমি পেইন্ট করি, তো এখন দেখতে পাচ্ছেন যে শুধু গ্রিন কালারের উপরে এই কালারটির ইফেক্ট পড়ছে, রেড কালারের উপরে কোনো ইফেক্ট পড়ছে না, কারণ রেড কালার আমরা ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করে নিয়েছি, যার কারণে এই কালারটির উপর কোনো ইফেক্ট পড়ছে না। আপনি যদি কোনো একটি কালারের উপর ইফেক্ট ফালাতে চান না, একটি কালার ছাড়া অন্য কালারগুলোকে চেঞ্জ করতে চান, তবে সেক্ষেত্রে আপনি এই টুলসটি ব্যবহার করতে পারেন। দেন আমি এটি আবার দিয়ে দিলাম। দেন এখন এর পাশে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ড সুইচ। দেন এই অপশনটিতে যদি আমি ক্লিক করি, দেন এখন যদি আমি পেইন্ট করি তাহলে দেখতে পাচ্ছেন এই কালারটির উপরে কোনো প্রভাব ফেলছে না। দেন যখন আমি লাল কালারের উপর নিয়ে আসলাম ব্রাশটি, তখন এইখানে প্রভাব ফেলছে। এই টুলসটির কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যে কালারটি সিলেক্ট করা থাকবে সে শুধু ওই কালারটিকেই পরিবর্তন করবে, অন্য কোনো কালারের উপরে সে কোনো ধরনের প্রভাব ফেলবে না। দেন এই টুলসের বিভিন্ন ধরনের মুড রয়েছে, আপনারা এখানে এই মুডগুলো চেঞ্জ করে ব্যবহার করে দেখতে পারেন যে কোন টুলসটি আপনার জন্য পারফেক্ট হয় কাজের ক্ষেত্রে। আরও ভালোভাবে দেখিয়ে দেওয়ার জন্য আমি আরেকটি পিকচার এখান থেকে ওপেন করি। দেন আমি এইখান থেকে একটা পিকচার ওপেন করে নিলাম। দেন এইখানে ব্যাকগ্রাউন্ড কালার আমি হলুদ কালারটি সিলেক্ট করলাম। দেন হলুদ কালারটি সিলেক্ট করে উপরে আমি ব্লু কালারটি রাখলাম। দেন এখন যদি আমি পেইন্ট করি, তো এখন দেখতে পাচ্ছেন শুধুমাত্র হলুদ কালারের উপরেই প্রভাব ফেলছে, অন্য কোনো কালারের উপরে সে এই প্রভাবটা ফেলতেছে না। এদিকেও আমি ঘোরাচ্ছি, বাট এদিকে কিন্তু কালারটা পড়ছে না, বাট শুধুমাত্র হলুদ কালারের উপর এর ইফেক্টটা পড়ছে। তো আমি এটা আনডু করে দিই। এখন যদি আমি এই অপশনটি সিলেক্ট করি, এই অপশনটি সিলেক্ট করার পরে যদি আমি পেইন্ট করি, তাহলে দেখতে পাচ্ছেন হলুদ কালারটি ছাড়া আর যেই কালারগুলো আছে সে ওই কালারগুলোর উপরে প্রভাব ফেলতেছে, হলুদ কালারের উপর কোনো প্রভাব ফেলতেছে না। এরকম অনেক ডিজাইন আছে যেই সব ডিজাইনগুলো অথবা ফটো এডিটিংয়ের ক্ষেত্রে আপনার কালারের ক্ষেত্রে এই সব কাজগুলো করতে হতে পারে, একটি কালার ছাড়া বাকি কালারগুলোর ডিজাইন চেঞ্জ করতে হতে পারে, সেক্ষেত্রে আপনি এই টুলসটি ব্যবহার করতে পারেন। আশা করি এই টুলসের কাজটিও আপনি বুঝতে পারছেন। সম্পূর্ণ ছবির কালারটি দেখুন পরিবর্তন হয়ে গেছে। তো এরপরে হচ্ছে মিক্সার ব্রাশ টুল। মিক্সার ব্রাশ টুলের কাজ হচ্ছে কালারগুলোকে মিক্সার করে দেওয়া। দেন আমি এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এই টুলসটি এইখানে যে কালারগুলো আছে সবগুলো কালারকে সে মিক্সড করে দিচ্ছে। জাস্ট এই টুলসের কাজ এইটাই, এই টুলসের আর অন্য কোনো ধরনের কাজ নেই। ফটো রিটাচিংয়ের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে এই টুলসটি ব্যবহার করতে হয়। যেমন ধরেন আমি এই পিকচারটি ওপেন করলাম, ব্রাশ সাইজটি ছোট করে দিলাম। দেন এইখান থেকে আমি এই কালারটা পিক করলাম। দেন কখনো কখনো এইভাবে কোনো ফটোকে আপনি রিটাচিং করার ক্ষেত্রে এই টুলসটি ব্যবহার করতে পারেন। দেন এইখানে যখন আপনি এটা দিয়ে ঘুরাবেন, ক্লিক করে যখন একটু ঘুরাবেন, দেন সে এই কালারগুলো ম্যাচ করে নেবে। এটা হচ্ছে কালার মিক্সারের কাজ, এই টুলসের কাজ।
দেন এই টুলস দিয়ে খুব সুন্দরভাবে কাজ করা যায় না, তারপরেও কিছু কিছু কাজ এই টুলস দিয়ে করলে ভালো হয়। এই টুলসগুলো নিয়ে প্র্যাকটিস করুন। যখন আপনি এই টুলসগুলো নিয়ে প্র্যাকটিস করবেন, কাজ করতে থাকবেন, তখন আপনি নিজেই শিখে ফেলতে পারবেন যে আসলে কোন টুলস দিয়ে কোন কাজটি করলে ভালো হবে। ফটোশপে এক এক ধরনের কাজ এক এক টুলস দিয়ে করা যায়, একই কাজ অনেক টুলস দিয়ে করা যায়। এক একজন এক এক টুলসের ব্যবহার এক একভাবে করে। আপনার ইচ্ছা মতো আপনি এই টুলসের ব্যবহারগুলো করতে পারেন। তো আশা করি আপনি এই ব্রাশ টুলসের ভিতরে যে টুলসগুলো আছে এই টুলসগুলো সম্পর্কে বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, আর আপনার বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, এবং পরবর্তী টিউটোরিয়ালগুলো পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।